বিজেপি পরিচালিত রাজ্য সরকার। আর এই কথা কেন বলা হচ্ছে যে বামেদের পাপের ফল বিজেপি সরকার ভুগছে? শিক্ষাক্ষেত্রকে বামেরা নিজেদের মতো করে ব্যবহার কিংবা শিক্ষা দপ্তরকে গাইডলাইনকে উপেক্ষা করে নিজ দলের কর্মীদের দুধে ভাতে রাখতে নিজেদের মতো করে অবৈজ্ঞানিকভাবে শিক্ষা দপ্তরকে দীর্ঘ বছর চালিয়ে যাওয়ার এমন এক চিত্র ফের প্রকাশ্যে এলো। কৈলাসহর মহকুমায় ছাত্রছাত্রীদের অভাবে 4টি সরকারি স্কুল বিগত 1 বছর ধরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে, একদম ক্লোজড ডোর স্কুল। এ ব্যাপারে ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদারকে জিজ্ঞেস করলে উনিও স্বীকার করেন এবং তিনি জানান কৈলাসহর মহকুমার অধীনে থাকা মরুইবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, উত্তর শ্রীরামপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, দশরথপাড়া জুনিয়র বেসিক বিদ্যালয় এবং মুসলিম পল্লী জুনিয়র বেসিক বিদ্যালয়, এই 4টি বিদ্যালয়ে বিগত 2 বছর ধরে স্থানীয় ছাত্রছাত্রীরা ভর্তি না হবার ফলে স্কুলগুলো নন ফাংশনাল হয়ে রয়েছে। এর ফলে এই 4টি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ববর্তী স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার নিজেই জানিয়েছেন। কি বলেছেন ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, আপনারাই শুনুন। খবর হয়েছে যে কৈলাসহর সাব ডিভিশনে মুসলিমপুরি জেবি স্কুল এবং নর্থ শ্রীরামপুর জেবি স্কুল এবং মরুইবাড়ি এসবি স্কুল, এই 3টা স্কুলে নাকি ছাত্রছাত্রী একদম নেই, যার ফলে স্কুলগুলিতে বর্তমানে পঠন পাঠন স্থগিত রয়েছে। হ্যাঁ, এটা সত্য। এই 3টা স্কুলে গত কয়েক বছর যাবৎ ছাত্র নেই, তাই এই স্কুলগুলো আপাতত নন ফাংশনাল আছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোথায় আছেন? শিক্ষক কোনোটাতে 1জন ছিলেন, 2জন ছিলেন, এরা পাশের স্কুলে এখন কাজ করছেন। তো যদি ধরেন আগামী মরশুমে যদি এই 3টা স্কুলে যদি ছাত্রছাত্রীরা ভর্তি হতে চায় তাহলে কি ভর্তি হতে পারবে? হ্যাঁ, অবশ্যই। এই স্কুল তো বন্ধ হয়নি, ভবিষ্যতে 4টি স্কুল সম্পূর্ণ ক্লোজ ডোর, আর তা নিয়ে ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদারের বক্তব্য আপনারা শুনছিলেন। বন্ধ 4টি স্কুলের পাকা দালান বাড়িগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, স্কুলের ভালো ভালো আসবাবপত্রগুলো যে যার মতো করে চুরি করে নিয়ে যাচ্ছেন। আশ্চর্যজনক হলেও সত্যি যে 4টি বন্ধ সরকারি স্কুলের মধ্যে দশরথপাড়া জুনিয়র বেসিক স্কুলটিতে স্থানীয় গৃহহীন 2 পরিবারের সদস্যরা বসবাস করছেন, অর্থাৎ এখন এটা বাড়ি হয়ে গেছে, স্কুল নয়। কেউ নেই, কেউ আসছেন না, তাই স্থানীয়রাই এখন এটাকে নিজেদের থাকার জায়গা করে নিয়েছেন। অন্যদিকে 4টি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে আলোচনা করে জানা যায় যে মূলত বন্ধ হওয়া স্কুলগুলোর 500 থেকে 600 মিটারের মধ্যেই ভালো পরিসরে দালান বাড়ি তৈরি করা সরকারি স্কুল রয়েছে এবং সেই সব স্কুলগুলোতে নিয়মিতভাবে ভালো পরিবেশে দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পাঠদান দিচ্ছেন। শুধু তাই নয়, সেই সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে খেয়াল রাখেন বলেও জানান। মূলত দীর্ঘদিন ধরে বামেরা শাসন ক্ষমতায় থেকে নিজেদের মতো করে প্রশাসন সহ সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলো নিজেদের দলের কর্মীদের মধ্যে বন্টন করাই ছিল তাদের আসল উদ্দেশ্য, এমনটাই অভিযোগ কিন্তু করেন শাসক দলের যারা নেতা কর্মীরা রয়েছেন। বামেরা তাদের দলের কর্মীদের সরকারি টাকায় ভরণ পোষণ দেওয়ার জন্য সম্পূর্ণ অনৈতিকভাবে এবং অবৈজ্ঞানিকভাবে নিজেদের দলের কর্মীদের জায়গায় সরকারি স্কুল নির্মাণ করে নিজ দলের কর্মীদের সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা কিংবা অন্যান্য পদে নিয়োগ করে দিত। আর তারই ফল হচ্ছে এই 4টি স্কুল, অর্থাৎ মাত্র 500 মিটার দূরেই আরও একটি স্কুল, অর্থাৎ ওই এলাকাতে 2টো স্কুল এবং 2টো স্কুলের মধ্যে একটি স্কুল চলছে আর একটা স্কুল সম্পূর্ণ ক্লোজ ডোর। কিছু করার নেই, কোন স্কুলে ছাত্রছাত্রীরা যাবেন? এবং একই এলাকায় 2টো স্কুল থাকলে 2টো স্কুলে ছাত্রছাত্রীর অভাব হবে, সেটা একেবারেই বিজ্ঞানসম্মত ব্যাপার। আর সেইভাবেই বামেরা তাদের অবৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং দপ্তরের নিয়ম নীতির জন্যই এই ঘটনা ঘটেছে বলেই কিন্তু স্থানীয় যারা বিজেপি শাসক দলের নেতারা রয়েছেন তারাই কিন্তু অভিযোগ করছেন। রাজ্যে 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর, বিশেষ করে 2023 সালে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজ্যবাসীর প্রকৃত কল্যাণে কাজ করে যাচ্ছে, এমনটা অভিমত জানিয়েছেন সেখানকার স্থানীয় বিজেপিরা। আর এদিকে বামেদের অনৈতিক কাজগুলো এখন প্রকাশ্যে আসতে শুরু হয়েছে। এরই ফলশ্রুতিতে কৈলাসহর মহকুমার অধীনে থাকা সরকারি 4টি স্কুলের দৈন্য দশা এখন প্রকাশ্যে এসেছে। অবৈজ্ঞানিকভাবে শিক্ষা দপ্তর পরিচালনার খেসারত বিজেপি সরকারকে দিতে হচ্ছে, আর এমনটাই দাবি করছেন সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্বরা। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।